হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চন্দনা কুকিং স্টাইল। চন্দনা কুকিং স্টাইলে তোমাদের সকলকে প্রচুর ভালোবাসা জানিয়ে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার আজকের পর্বে আছে কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। এটি ভাত, ডাল এবং সন্ধ্যেবেলা টিফিন হিসেবেও খেতে খুব ভালো লাগে। তো চলো দেখা যাক কীভাবে কুমড়ো ফুলের বড়া বানানো যায়। তো প্রথমে আমি এখানে 8টা ফুল নিয়ে নিয়েছি। সেই ফুলগুলোর ভেতরে যে অংশটা থাকে শক্ত ডাঁটি মতন আর বৃন্তটা আমি পেছন থেকে এইভাবে ফুলগুলো যদি বৃন্ত সমেত কেটে নিই তাহলে শক্ত ডাঁটিটাও বেরিয়ে যাবে এবং বৃন্তটাও কাটা হয়ে যাবে। তো এইভাবে আমি একইভাবে সব ফুলগুলো কেটে নিয়েছি। তো হয়ে গেছে সব ফুলগুলো একইভাবে কেটে নেওয়া। আর কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল বাটা আর বেসন আর চাল বাটা। এগুলো আমি মিক্সিতেই বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো আমি চাল বাটা, ডাল বাটা ও বেসন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য জল দেব, যেহেতু এটা জল দিয়েই গুঁড়ো করা আছে। তো সেই পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ সর্ষের তেল। কুমড়ো ফুলের বড়াটা একটু ছাকা তেলে ভাজলে বেশি ভালো লাগে, তো তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে চাল, ডাল ও বেসনের যে মিশ্রণটা করেছি সেটা খুব পাতলাও করিনি এবং খুব ঘনও করিনি, যেন ফুলটার গায়ে ঠিক মতন বেসনটা লেগে থাকে। তো সেইভাবে বেসনটা পেস্ট করা হয়েছে। তো এবার আস্তে আস্তে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখো খুব ভালো করে ফুলের গায়ে মিশ্রণটা লেগে রয়েছে। আর এইভাবে ছাকা তেলে আস্তে আস্তে করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। একবারে বেশি বড়া দেব না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। তো তার জন্য 2-3টে করে দিয়ে দিয়ে ভাজবো। উল্টে পাল্টে বড়াগুলোকে 5-6 মিনিট লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে দেব, বেশি বাড়ানো থাকলে বড়াগুলো পুড়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই কালারটাই ঠিক আছে, এর থেকে বেশি লাল আর করব না, তাহলে তেতো লাগবে। তো একইভাবে সেম পদ্ধতিতে এইভাবে পরবর্তী ফুলগুলো এইভাবে ভেজে নেব। বাড়িতে কোনো গেস্ট এলে বা সন্ধেবেলা টিফিন হিসেবেও এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে। আমরা বাঙালিরা সবাই এই কুমড়ো ফুলের বড়া খুব ভালো খাই। এই বড়াটা শুধু বেসন দিয়েও ভাজা যায়, কিন্তু শুধু বেসন দিয়ে ভাজলে এতটা মুচমুচে হবে না। চাল বাটা, সামান্য ডাল বাটা দিলে বেশি ভালো হয়। তো শুধু চাল ডাল বাটাটা দিলে, বেসনটা না দিলে বেটারটা ভালো হবে না। তো তার জন্য সামান্য বেসন দিয়ে মুচমুচে করার জন্য এই 3টে উপকরণ দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে এই বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি। আর তোমাদের আমার এই কুমড়ো ফুলের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে, আমার পাশে এইভাবে থাকবে। আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবে। আজকের মতন বাই।